সেদিন সন্ধেবেলা এক পশলা বৃষ্টি হওয়াতে হঠাৎ কচুরি খেতে মন চাইছিল, কিন্তু বাইরে বেরোতে আমার আর মন চাইলো না। ওই যে বলেছিলাম এক পশলা বৃষ্টি হলেই আমার আর বেরোতে ইচ্ছা করে না। কি খাবো এমন সময় ভাবতে ভাবতে মনে পড়লো ঘরে তো ছাতু আছে, তাহলে ছাতুর পরোটাই বানানো যাক। যেই ভাবা সেই কাজ। আমি ময়দার মধ্যে নুন ও তেল দিয়ে ডো বানিয়ে রেখে দিলাম। 2 টেবিল চামচ ছাতুর মধ্যে পরিমাণ মতো নুন, ধনেপাতা, চিলি ফ্লেক্স, ভাজা মশলা ও 1 চামচ জল দিয়ে ঝুরঝুরি করে মেখে রাখলাম। এবার পরোটার সাথে খাওয়ার জন্য সিম্পল একটা আলুর তরকারি বানাচ্ছি। আমি 5টা আলুকে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নের জন্য হিং ও শুকনো লঙ্কা দিয়ে ভাজা হয়ে এলে আলু ও কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে দিয়েছি। একটা বাটিতে 1 চামচ হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি। অর্ধেক ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতো নুন ও খোলা মশলাটা দিয়ে ছেড়ে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে পাতা কুচি ও ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। মেখে রাখা ময়দার ডো থেকে লেচি কেটে তাতে হাতের সাহায্যে বাটির শেপ দিয়ে পুর ভরে সাহায্যে পুরটা সেট করে নিয়ে মুখটা ভালোভাবে মুড়ে নিয়ে সর্ষের তেল দিয়ে আলতো হাতে বেলে নিয়েছি। একদম আলতো হাতে বেলতে হবে, না হলে পুর বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। এরপর তাওয়া গরম করে নিয়ে রাখা ছাতুর পরোটাটা দিয়ে এপিট ওপিট একবার শুকনো অবস্থায় সেঁকে নিয়ে তেল দিয়ে ভালোভাবে দুপিট সেঁকে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ছাতুর পরোটা। ছাতুর পুরে আদাও দেওয়া যায়, আমি দিতে ভুলে গেছিলাম, তোমরা বানালে অবশ্যই দিও। আচ্ছা, এবার একটা অন্য কথা শেয়ার করি। একজন আমার বিউলির ডাল আলু পোস্তর ভিডিওর কমেন্টে লিখেছিলেন আমি যেন কম অয়েল বিনা তেলে রান্না করার ভিডিও দেখাই। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমাকে এত সুন্দর একটা অ্যাডভাইস দেওয়ার জন্য। আমি চেষ্টা করব নন অয়েল রেসিপি দেখানোর। আর আজকের রেসিপি কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বলি খেতে কেমন হয়েছিল, সত্যি দারুণ হয়েছিল। আর আমি প্রথমবার